আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এনআইএস মানে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল এবং ভ্যাকসিন এবং এনআইএস আমরা দুটো পার্টে ডিভাইডেড করে পড়ব, কারণ এটা যথেষ্ট বড় টপিক এবং যাতে পার ডে খুব বেশি টাইম না লাগে সেই জন্য। তো আমাদের আজকে লাইভ সেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু ইউটিউব লাইভের সেটিংস এখনও আমার অন হয়নি, তাই আজকের দিনটা আমি ভিডিও আপলোড করছি। কাল থেকে যে সময় বলা আছে রাত 10:30টায়, তখন আমরা লাইভ শুরু করব। তো এই আজকের এপিসোডে আমরা দেখব যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে কী কী ভ্যাকসিন দেওয়া হয় তারা এবং তাদের সমস্ত ডিটেলস। তো প্রথমে আমরা দেখে নিই যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে কী কী ভ্যাকসিন দেওয়া হয়। তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে প্রথমে থাকে বার্থ ডোজ বা 0, তারপরে 6, 10, 14 উইক, তারপরে 9 to 12 মান্থস বা 9 মান্থস হিসেবেই আমরা ধরি, 16 to 24 মান্থস, 5, 10 আর 16 বছর। তো বার্থ ডোজ দেওয়া হয় ববের, বব, বিসিজি, ওপিভি, হেপভি। 6, 10, 14 এটায় দেওয়া হয় ওপিআরআইপি মানে ওপিভি, ও মানে ওপিভি 1, 2, 3, পি মানে পেন্টা 1, 2, 3, আর মানে রোটা ভ্যাক দেওয়া হয় 1, 2, 3। এবারে আই আর পি এই দুটো 2+1 করে দেওয়া হয়, মানে আইপিভি যেটা ফ্র্যাকশনাল আইপিভি দেওয়া হয় 1, 6 উইকে, 10-এ দেওয়া হয় না, 14-তে দেওয়া হয়। সিমিলারলি পিসিভি নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন 6, 10-এ দেওয়া হয় না, 14-তে দেওয়া হয়। এবারে আমরা যদি যাই 9 মাসে এবং 16 থেকে 14 মাসে দুটো সাবকিউটেনিয়াস ভ্যাকসিন দেওয়া হয়, দুটো বুস্টার দেওয়া হয়। 9 মাসে এবং 14 মাস, এই 16 থেকে 24 মাসে দুটো ভ্যাকসিন যেগুলো সাবকিউটেনিয়াস, MR1, JE1, MR2, JE2। এবারে যদি আসি বুস্টারের কথায়, এই 6, 10, 14-তে যে ভ্যাকসিনগুলো ছিল তার বুস্টার থাকবে 9 মাসে। তাহলে 6, 10, 14-তে আমাদের 3টে করে ডোজ কার পাওয়ার ছিল, ওপি আর আইপি, তার মধ্যে আই আর পি দুটো ডোজ পেয়েছে, তাহলে আরেকটা ডোজ পাবে 9 মাসে। পিসিবি বুস্টার, এফআইপিভি থার্ড। সিমিলারলি 6, 10, 14-তে যেগুলো 3টে করে ডোজ পেয়ে গেছিলো তাদের যে বুস্টারগুলো আছে সেগুলো পাবে 16 থেকে 24 মাসে। তাহলে কারা 3টে পেয়ে গেছিলো, ওপিআর মানে ওপিভি, পেন্টা আর রোটা। তাহলে রোটার আমাদের 3টেই ডোজ, এর কোনো বুস্টার হয় না, তাহলে বাকি দুটো 16 থেকে 24-এ আমরা বুস্টার দেব, ওপিভি। এবং পেন্টার বুস্টার হয় না, বুস্টার হয় ডিপিটি। এবারে পেন্টা ভ্যাকসিন 5টা ভ্যাকসিন, পেন্টা মানে 5, যেটা হচ্ছে ডিপিটি, এইচআইভি আর হেপাটাইটিস বি। তাহলে এই ডিপিটি, এইচআইভি, হেপভি এই 5টা মিলে হচ্ছে পেন্টা। তার হেপভি আমরা প্রথমে 0-তে দিয়ে দিয়েছি, তারপরে পেন্টার সাথে দিচ্ছি। এইচআইভি কেবল পেন্টার সাথে 3টে ডোজ পড়ে, এবং ডিপিটি পেন্টার সাথে 3টে পড়ে, তার সাথে আরও অ্যাডিশনাল 2টো বুস্টার পড়ে। তো তাহলে পেন্টা আমরা দেবো না 16 থেকে 24-এ, আমরা দেবো ডিপিটি। ঠিক আছে। এবারে 5 বছরে ডিপিটি সেকেন্ড বুস্টার, এবং 10 আর 16-তে আরও ডিপিটি, পিটা বাদ দিয়ে দিলাম, এবং যে ডি এর অ্যাডাল্ট ডোজ দিলাম, অ্যাডাল্ট ডোজ একটু কম তাই স্মল ডি লেখা হয়। তো তাহলে 10 আর 16-তে টিডি, এবং প্রেগনেন্সিতেও টিডি। তাহলে আমরা যদি পেন্টাটাকে এইভাবে দেখি, পেন্টা 6
এরকম আস্তে আস্তে কমে কমে আসছে। প্রথমে 6, 10, 14তে আমরা 5টা ভ্যাকসিনই দেবো, মানে পেন্টা। 9 মাসে কিছু দেবো না, কারণ সব ভ্যাকসিন 3টে ডোজ পেয়ে গেছে 6, 10, 14তে। 16 থেকে 24-এ যখন বুস্টার দেব তখন আমাদের 2টো বাদ হয়ে যাবে, তাহলে 3টা ভ্যাকসিন দেবো। 3টের কী আছে? ডিপিটি। 5 বছরে আমরা আরও দেবো 3টে, তাহলে ডিপিটি। এবং শেষে 10 আর 14তে আরও একটা বাদ দিয়ে দিচ্ছি এবং আরও একটা ডোজ কমিয়ে দিচ্ছি, তাহলে 1.5 করে দেবো। তাহলে এই রকম বেশির থেকে কম হিসেবে ধরলে আমাদের মানে ভাবতে সুবিধা হয়। তাহলে আরেকবার গোটাটা যদি আমরা রিভাইজ করি, বার্থ হচ্ছে বব, 6 থেকে 10, এই 6 থেকে 14 ওপি আর আইপি, তার মধ্যে আই আর পি 2টো ডোজ পায়, পরে একটা বুস্টার পায় 9 মাসে। আই আর পি, বাকি ও পি আর 3টেই 1, 2, 3 করে পেয়ে যায় 6, 10, 14তে 3টে করে ডোজ। তাহলে এদের 9 মাসে কোনো ডোজ থাকে না। এদের মধ্যে যাদের বুস্টার থাকে সেগুলো দেওয়া হয় 16 থেকে 24 মাসে। কাদের বুস্টার থাকে? পেন্টা সিরিজের বুস্টার থাকে। পেন্টা মানে পি, পেন্টার মধ্যে 2টো বাদ চলে যায়, 3টেতে বুস্টার দেওয়া হয়, যেটা হচ্ছে ডিপিটি, ডিপিটি 1, এবং 5 বছর আরও একটা ডিপিটির বুস্টার থাকে, ডিপিটি 2। তাহলে পেন্টা হচ্ছে মানে পেন্টা মানে 5, তাহলে 5 ইয়ারে পেন্টা সিরিজের ভ্যাকসিনই কেবলমাত্র দেওয়া হয়, তাও পুরো পেন্টা না, 3টে ওয়ালার পেন্টা। এবারে ওপিভির একটাই বুস্টার 16 থেকে 24। এবারে 9 মাসে আর 16 থেকে 24 মাসে এই বুস্টারগুলো ছাড়াও 2টো সাবকিউটেনিয়াস ভ্যাকসিন থাকে। সাবকিউটেনিয়াস কেবল 2টোই ভ্যাকসিন আছে, এমআর জেই, MR1 JE1, MR2 JE2। এবারে 10 আর 16তে কেবল আরও কমে গিয়ে পেন্টাই চলে, কিন্তু মানে 1.5 পেন্টা, টিটেনাসের ফুল ডোজ, ডিপথেরিয়ার অ্যাডাল্ট ডোজ, টিটেনাসের ফুল ডোজ, ডিপথেরিয়ার অ্যাডাল্ট ডোজ। তাহলে আমাদের এনআইএস কমপ্লিট। এবং প্রেগনেন্সিতে আমাদের সেম চলে, যত মানে বয়স বাড়বে তত এই সেম চলবে, টি আর ডি। তাহলে এই টিডি দেওয়া হয়, টিডি 2টো ডোজ দেওয়া হয়, TD1, TD2। এবং এই 2টো ডোজ কত উইকের গ্যাপে দেওয়া হয়? 4 উইকের গ্যাপে, 4 সপ্তাহের গ্যাপে দেওয়া হয় TD1, TD2। এবারে এই প্রেগনেন্ট, তার বাচ্চা হয়ে গেল, তার যদি নেক্সট প্রেগনেন্সি উইদিন 3 ইয়ার হয়, সেক্ষেত্রে আমাদের 2টো ভ্যাকসিন দেওয়ার আর দরকার হবে না, আমরা একটা ভ্যাকসিন দেবো। তো সেটাকে আমরা টিডি বুস্টার বলি, কেমন? একটা ভ্যাকসিন দেবো, 2টো দেবো না। আর যদি এর 3 বছর পরে আরও প্রেগনেন্সি হয়, তাহলে আমরা 2টো ভ্যাকসিনই দেবো, TD1 আর TD2, 4 উইক অ্যাপার্ট। এই গেল এনআইএস বেসিক, যেটা বোঝার। এবারে যতগুলো ভ্যাকসিন এনআইএসে দেওয়া হয় সেগুলো ডিটেলস আমরা আলোচনা করব। তাহলে ডিটেলসের মধ্যে প্রথম যেটা হচ্ছে, ভ্যাকসিন ক রকমের হয়? ভ্যাকসিন হয় 2 রকমের। একটা লায়োফিলাইজড, মানে যেটা পাউডার ফর্মে থাকে, জল দিয়ে গুলে নিতে হয়, আর একটা হচ্ছে লিকুইড ভ্যাকসিন। তো যেহেতু লিকুইড ভ্যাকসিন আগের থেকেই গোলা থাকে, তাহলে এটায় কন্টামিনেশনের চান্স খুব কম। তো সেই জন্য এগুলো 28 দিন অবধি ব্যবহার করা যায়, মানে খোলার পরও 28 দিন অবধি ব্যবহার করা যায়, যদি এটাকে আমরা ঠিকভাবে মেনটেন করে রাখতে পারি। কি কি মেনটেন করে রাখবো আমরা? 1, 28 দিনের মধ্যে। 2, কবে খোলা হয়েছে প্যাকেটটা তার ডেট অ্যান্ড টাইম প্যাকেটের গায়ে মানে ভায়ালের গায়ে আমরা মানে লিখে রাখবো। 3, যে ভ্যাকসিন ভায়াল মনিটর থাকে সেটা যদি নর্মাল থাকে। ভ্যাকসিন ভায়াল মনিটর কী ইন্ডিকেট করে? যে কোনো হিট ড্যামেজ হয়েছে কি না। যদি আমরা ঠিকমতোভাবে ঠান্ডায় না রাখতে পারি, কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো কারণে ভ্যাকসিনের ভায়ালটা গরম হয়ে যায়, তো তাহলে মানে এটা মানে যে পার্টিকেলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট ভ্যাকসিন দিলে কাজ হবে না। তো এটা ভিভিএম যাতে ইনট্যাক্ট থাকে এবং কোনো কন্টামিনেশন যাতে না হয়, এই 4টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, আমরা নেক্সট 28 দিন অবধি এটা দিতে পারবো। এবং সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, লায়োফিলাইজড, মানে পাউডার ফর্মে। এনআইএসে যত ভ্যাকসিন দেওয়া হয় কেবল 3টে পাউডার ফর্মে দেওয়া হয়। BCG একদম বার্থে দেওয়া হয়, এবং 2টো সাবকিউটেনিয়াস ভ্যাকসিন, MR, JE।
এমআর যেই কত মাসে দেওয়া হয় 9 আর 16 থেকে 24। তো এদের ডাইলুয়েন্ট এই লিখে রেখেছি, কিন্তু এগুলোর দরকার নেই। এবং এইগুলো ওপেন ভায়াল পলিসির জন্য অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল না মানে তাহলে আমরা যদি একবার খুলি কখন মানে কতক্ষণের মধ্যে পুরো যে ভায়ালটা আছে সেটা শেষ করতে হবে, উইদিন 4 আওয়ার। দুপুর 12টায় খুললে 4টার মধ্যে শেষ করে দিতে হবে। সেকেন্ড যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ভ্যাকসিন কত টাইপের হয়। ভ্যাকসিন টাইপ বলতে ভ্যাকসিনের ভিতরে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেটা লাইভ অ্যাটেনিউয়েটেড হতে পারে, কিল্ড হতে পারে, সাব ইউনিট হতে পারে, এবং সাব ইউনিটের ভিতরে 3 রকম হতে পারে। একটা হচ্ছে আমরা রিকম্বিনেন্ট টেকনোলজিতে যদি ভ্যাকসিনটা তৈরি করি তো সেটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ভ্যাকসিন। একটা যদি টক্সয়েড পার্টিকেলস থাকে টক্সয়েড ভ্যাকসিন, এবং যদি পলিস্যাকারাইডস মানে কার্বোহাইড্রেট পার্টিকেল দিয়ে তৈরি হয় সেটাকে আমরা পলিস্যাকারাইড বলি। এবার এই পলিস্যাকারাইড ভ্যাকসিন লেস দেন 2 ইয়ার্সে এফেক্টিভ নয়, তো তার জন্য এটার সাথে অন্য কিছু পার্টিকেল আমাদের অ্যাড করতে হয়। এটা পলিস্যাকারাইড, তার সাথে আমরা কিছু একটা পার্টিকেল কনজুগেশনের মাধ্যমে অ্যাড করি। তো তাহলে এই ভ্যাকসিনটা দিলে আমাদের ইমিউনোজেনিসিটি বেশি হয়, মানে বেশি কাজ করে লেস দেন 2 ইয়ার্সে। সো তাহলে লেস দেন 2 ইয়ার্সে আমরা যখন কোনো পলিস্যাকারাইড ভ্যাকসিন দেব সেটা আমরা এই কনজুগেট ফর্মে দেব, যেমন নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এবং এইচআইভি ভ্যাকসিন, টক্সয়েড টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড, রিকম্বিনেন্ট হেপবি, কিল ভ্যাকসিন, আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এটাতে 3টে শ্রেণী থাকে, পোলিও 1, পোলিও 2, পোলিও 3। ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে লাইভ অ্যাটিনিউয়েটেড, এটাই 2টো স্ট্রেন থাকে, পোলিও 1 এবং পোলিও 3, 2 থাকে না। সেমভাবে যেই লাইভ, যেই কিল্ড এবং পারটুসিস কিল্ড ভ্যাকসিন, ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন, পারটুসিস কিল্ড ভ্যাকসিন, রোটা ভাইরাস লাইভ, বিসিজি লাইভ। তো এবারে লাইভ একটু স্পেশাল। লাইভ কেন স্পেশাল? কারণ লাইভের মধ্যে মানে জ্যান্ত ভাইরাস আছে। হয়তো আমরা তাকে খুব মেরেছি, সে হয়তো প্রায় মরে গেছে কিন্তু পুরো মরেনি। তাহলে যখন ইমিউনিটি কমে যায় তখন এই অ্যাটিনিউয়েটেড ভাইরাসও ইনফেকশন করতে পারে, যেরকম হচ্ছে এইচআইভিতে, প্রেগনেন্সিতে এবং অন্যান্য ইমিউনিটি যেখানে কমে যায় সেখানে। তাহলে এই সব কন্ডিশনে এটা কন্ট্রাইন্ডিকেটেড, এবং এটা 2টো ডোজ দিতে হয়, 4 উইকস অ্যাপার্ট। এবং কিল ভ্যাকসিন, অ্যানাফাইল্যাক্সিস যদি হিস্ট্রি থাকে সেখানে কন্ট্রাইন্ডিকেটেড। এবারে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে রুট অ্যান্ড সাইট। রুট আমরা কত রকমভাবে ভ্যাকসিন দিতে পারি? ভ্যাকসিন আমরা দিতে পারি 3 রকমভাবে, 4 রকমভাবে, ইন্ট্রামাস্কুলার, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাডার্মাল আর ওরাল। সো আইভি ভ্যাকসিন কখনো দেওয়া হয় না, তো সেটা মেনশন করে দিলাম। তো ওরাল 2টো ভ্যাকসিন দেওয়া হয়। কী 2টো ভ্যাকসিন? ওপিভি, রোটা। এবারে কি করে আমরা বুঝবো ওপিভি না রোটা? ওপিভি দেওয়া হয় 2 ড্রপ, রোটা দেওয়া হয় 5 ড্রপ, এবং দুটোই কিন্তু লাইভ ভ্যাকসিন, লাইভ অ্যাটিনিউয়েটেড। সাবকিউটেনিয়াস দেওয়া হয় 2টো ভ্যাকসিন, আমরা নাম আগেই জেনেছি, 9 মাসে আর 16 থেকে 24 মাসে কি এমআর যেই, দুটোই কিন্তু লায়োফিলাইজড, তাহলে দুটোই ওপেন ভায়াল পলিসির জন্য অ্যাপ্লিকেবল, আগেই বলেছি। সাবকিউটেনিয়াস দেওয়া হয় 0.5 ml। এবারে ইন্ট্রাডার্মাল 2টো ভ্যাকসিন দেওয়া হয়, একটা কি লাইভ, একটা কিল্ড, এফআইপিভি আর বিসিজি। ইন্ট্রাডার্মাল দেওয়ার সুবিধা কি, যে ডোজ খুব কম লাগে, তাহলে সেম ভায়ালেই অনেকজনকে ভ্যাকসিনেট করা যায়। ডোজ কত দেওয়া হয়? 0.1 ml। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিসিজি এনআইএসে যেটা দেওয়া হয়, এনআইএসে তো বার্থ ডোজ দেওয়া হয়, বা যদি লেস দেন 1 মান্থে দেওয়া হয়, ক্যাচআপ মানে ডিলে হয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু ডোজ 0.05 ml, তার বেশি হলে 0.1 ml। বাকি যে সমস্ত ভ্যাকসিন আছে সবগুলোই আইএম দেওয়া হয় স্ট্যান্ডার্ড 0.5 ml, এবং রেস্ট সব। এবারে আমরা দেখছি সাইট।
আইএম যা যা ভ্যাকসিন আছে সেগুলো থাইয়ে দেওয়া হয়, আইদার রাইট থাই, লেফট থাই। থাইয়ের কোন জায়গায়? মিডিল 1/3 অ্যান্টেরো ল্যাটারাল অ্যাসপেক্ট। বাকি যা যা ভ্যাকসিন মানে সাবকিউটেনিয়াস, ইন্ট্রাডার্মাল, এগুলো দেওয়া হয় উপরে হাতে, আর্মে। আর মানে কোন জায়গায়? ডেল্টয়েড। আর বাকি ওরাল তো মুখে অবভিয়াসলি। তো এবারে কোন ভ্যাকসিন কোথায় দেওয়া হয়, সাইট, এটা খুব একটা মানে গুলিয়ে যায় সবারই। তো এক্ষেত্রে আমরা 4টা ভ্যাকসিন মনে রাখলেই আমরা সব মনে রাখতে পারবো। তো নিজের হাত চেক করো, বিসিজি কোথায় দেওয়া হয়, বিসিজি স্কার কোথায় আছে? বিসিজি স্কার আছে লেফট আর্মে। বিসিজি স্কার আছে কোথায়? বিসিজির স্কার আছে লেফট আর্মে। এবং বিসিজি দেওয়ার পরে 6 উইক পরে স্কারটা তৈরি হয় এবং স্কারটা ম্যাচিওর হতে, এটা ধরে নাও, এটা ফ্যাক্ট না, আমি ধরে নিতে বলছি, ধরো 6 মাস লাগে। তাহলে এই 6 মাস কি আমি আরেকটা ভ্যাকসিন এখানে দেবো? 6 মাসে তো ভ্যাকসিন থাকে না, লাস্ট ভ্যাকসিন থাকে 3.5 মান্থসে, মানে 14 উইকে। 14 উইক অবধি কি আমি কোনো ভ্যাকসিন আর ওখানে দেবো? কারণ ওখানে দিলে সেই স্কারটার সাথে ইন্টারফেয়ার করবে। স্কার পুরোপুরি ম্যাচিওরভাবে ডেভেলপ হয়ে গেলে তারপরে দিতে পারি, কিন্তু তার আগে আমরা কোনো ভ্যাকসিন ওখানে দেবো না। 1 নম্বর প্রিন্সিপাল। আর 2 নম্বর প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে পেন্টা। পেন্টার ভ্যাকসিন কন্টিনিউয়াস, সব যতবার ভ্যাকসিন নিতে আসে ফ্রম জিরোতে হেপ বি দেওয়া হয় টিল 16 ইয়ার্স বা তার উপরে প্রেগনেন্সি, পুরোটাই কিন্তু পেন্টার ভ্যাকসিন দেওয়া হয়। তো পেন্টার ভ্যাকসিন আপ টু 1 ইয়ার, 0 to 1 ইয়ার আমরা দিই লেফট থাইয়ে। তাহলে পেন্টার যদি আমাদের হেভি থাকে বা যদি ডিপিটি থাকে বা যদি এইচআইভি থাকে, যাই থাকুক, আমরা দেবো লেফট থাইয়ে। তো তাহলে আমার রাইট আর্মে কি দেবো? রাইট আর্মে দেবো এমআর এবং পিসিভি দেবো রাইট থাইয়ে। এবং এই পেন্টাটা মানে আমাদের 1 বছরের বেশি বাচ্চাকে তো আমরা অবভিয়াসলি পায়ে দেবো না, সে ডেল্টয়েড এই আইএম ইঞ্জেকশন দেবো। 16 থেকে 24 বলো বা তারপরে 5 থেকে 6 বলো, বা 16 থেকে 24 অবধি, মানে লেস দেন 2 ইয়ার্স। সো 0 to 2 ইয়ার অবধি আমরা আইএম দেবো পায়ে। 2 ইয়ারের মানে বেশি বাচ্চা হয়ে গেলে ডেল্টয়েড মানে সলিড হয়ে যায়, তখন আমরা হাতে দেবো। তো তাহলে এই 4টা সাইট আমরা যদি মনে রাখি, তাহলে আমরা সব মানে ভ্যাকসিনের সাইট মনে রাখতে পারবো। কীভাবে মনে রাখতে পারবো একটু পরে বুঝিয়ে দেবো। তাহলে মনে রাখতে হবে এমআর সাবকিউটেনিয়াস কোথায় তাহলে যাবে? হাতে। হাতে কোন হাতে? এমআর মানে রাইট, ডান হাতে। বিসিজি ইন্ট্রাডার্মাল, তাহলে কোথায় যাবে? হাতে। ইন্ট্রাডার্মাল অ্যান্ড সাবকিউটেনিয়াস হাতে। তাহলে বিসিজি কোন হাতে দেওয়া হয়েছে? স্কার কোথায়? লেফট হাতে। এবারে সমস্ত আইএম লেস দেন 2 ইয়ার্স কোথায় যাবে? থাইয়ে। পেন্টা লেফট, পিসিভি রাইট, বাকি সব অ্যাকর্ডিংলি। তাহলে একটা সেটিংয়ে যদি 2টো ভ্যাকসিন থাকে, 2টো পায়ে যায়, একটা যদি পেনটা যদি লেফটে যায়, অপরটা রাইটে শিফট হয়ে যাবে। একটাতে যদি 2টো সাবকিউটেনিয়াস থাকে লাইক এমআর অ্যান্ড জেই, এমআর অলওয়েজ যাবে রাইটে, বাকিটা উল্টোটায় শিফট হয়ে যাবে। একটাতে যদি 2টো ইন্ট্রাডার্মাল থাকে, একটা যাবে বাঁয়ে, মানে বিসিজি বাঁয়ে চলে গেছে, 6 মাস অবধি কোনো ইন্ট্রাডার্মাল বাঁয়ে যাবে না। 6 মাসের মধ্যে 6, 10, 14তে ইন্ট্রাডার্মাল কী আছে? আইপিভি। আইপিভি কোথায় যাবে? ডান দিকে। এইটুকু মনে রাখলেই বাকিটা ক্যালকুলেট হয়ে যায়। সো লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ। যে সমস্ত ভ্যাকসিন আমরা পড়লাম আন্ডার এনআইএস, সেই সমস্ত ভ্যাকসিন আমরা কেন দিই? এই 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। তাহলে কোন 12টা ডিজিজকে আমরা প্রিভেন্ট করি? যে সমস্ত ভ্যাকসিন আমরা দিই সেইগুলো যা যা ডিজিজ প্রিভেন্ট করে সেইগুলো, এর বাইরে আমরা কোনো ভ্যাকসিন দিই না, বা যা যা ভ্যাকসিন দিই সেগুলো এর বাইরে অন্য কোনো ডিজিজ প্রিভেন্ট করে না, এটা ফিক্সড। তাহলে 6টা ব্যাকটেরিয়াল ডিজিজ, 6টা ভাইরাল ডিজিজ। তাহলে কি কি ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আমরা দিই? পেন্টাতে আমরা 5টা দিই। কী কী পেন্টাতে 5টা দিই? ডি ডিপথেরিয়া, পি পারটুসিস, টি টিটেনাস, 3টে ব্যাকটেরিয়াল ডিজিজ হয়ে গেল। এইচআইভি
মানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি দিই। এইচআইভি কী প্রিভেন্ট করে? এইচআইভির থেকে হতে পারে আইদার নিউমোনিয়া অর মেনিনজাইটিস। মেনিনজাইটিস বেশি হয় অবভিয়াসলি, নিউমোনিয়া হয় নাকি আমি তাও জানি না, তা মেনিনজাইটিস। আর হেপবি কি? ভাইরাস। হেপবি কি প্রিভেন্ট করে? হেপাটাইটিস বি অবভিয়াসলি। এবারে তার বাইরে আমরা কী কী দিই? ওপিভি, আইপিভি, এফআইপিভি কী প্রিভেন্ট করে? একটা ভাইরাল ডিজিজ পোলিও। রোটাভ্যাক দিই। রোটাভ্যাক কী প্রিভেন্ট করে? রোটা ডায়রিয়া। এমআর জেই দিই। জেই জাপানিজ এনসেফেলাইটিস প্রিভেন্ট করে। এমআর মিজেলস আর রুবেলা প্রিভেন্ট করে। আর বিসিজি দিই। বিসিজি কী প্রিভেন্ট করে? সিভিয়ার চাইল্ডহুড টিবি। এটা পালমোনারি টিবি প্রিভেন্ট করে না, করে এক্সট্রা পালমোনারি টিবিকে প্রিভেন্ট করে, লাইক টিবি মেনিনজাইটিস বা অন্যান্য এক্সট্রা পালমোনারি টিবি। তো এবারে আমরা নিজেরা এই কোশ্চেনগুলো করার চেষ্টা করব, আমাদের দেখি কতক্ষণ লাগে। সো এখানে পুরো এনআইএসটা আছে, আমি কাভার করে রেখেছি। এবারে তোমরা আমাকে বলো, তাহলে ইনফ্যান্টে আমরা জিরোতে কী দিই? জিরোতে কী দিই? বব, বিসিজি, ওপিভি জিরো, হেপবি। তাহলে এই তিনটেই কখন দেওয়া হয়? বার্থ। এবারে ডোজ কি? বিসিজি কি ভ্যাকসিন? বিসিজি ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন। ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন হলে আমরা কত ডোজ দিই? 0.1 ml। কিন্তু বিসিজি যদি 1 মাসের মধ্যে দিই, ডোজ কত? 0.05। এর সাইট কোথায়? বিসিজির কোথায় স্কার আছে? লেফট আর্ম। সেকেন্ড, হেপবি পেন্টা সিরিজের। পেন্টা কোথায় দিই? লেফট থাইয়ে। লেফট থাইয়ে কেন দিই? কারণ এটা ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিন এবং বার্থ ডোজ ইন্ট্রামাস্কুলার এবং অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ মিড থাই। এর ওপিভি কত ড্রপ? 2 ড্রপ ওরাল। ওপিভি কত ড্রপ? 2 ড্রপ ওরাল। পেন্টা কোথায় দিই? লেফট থাই। কি রুট? আইএম কত? সব এক্সেপ্ট ইন্ট্রাডার্মাল 0.5 ml। তাহলে কত? 0.5 ml। কততে দিই? 6, 10, 14। রোটা 3টে ডোজ দিই। কত ড্রপ? 5 ড্রপ। সাইট ওরাল, আর ওরাল মানে মুখে দিই। আইপিভি 2023-এ আইপিভি থেকে এফআইপিভি হয়ে গেছে। তাহলে এফআইপিভি আমাদের যেটা নিউমোনিক ছিল আরআইপি। আইপি কোথায় দিই? 2+1, মানে 10-এ দিই না, 6 আর 14-তে 2টো ডোজ প্লাস 9 মাসে আরেকটা ডোজ। কত? ইন্ট্রাডার্মাল মানে 0.1। আর সাইট ইন্ট্রাডার্মাল লেস দেন 6 মান্থ। লেফটে কে অকুপাই করে আছে? বিসিজি। তাহলে আমরা কোথায় দেবো? রাইট। এমআর আর জেই একসাথে সবসময় থাকে, দুটোই সাবকিউটেনিয়াস। কতই দিন? 9 মাস আর 16 থেকে 24 মাস। MR1 JE1, MR2 JE2 এবং রুট সাবকিউটেনিয়াস মানে ইন্টারডার্মাল নয়, মানে 0.5 ml। সাইট MRR ইজ রাইট, তাহলে উল্টোটা অপোজিটে। এবারে বুস্টার আমরা কি বুস্টার দিই? এক দিই ওপিভির বুস্টার, সেকেন্ড পেন্টা সিরিজের বুস্টার শেষ অবধি কন্টিনিউ হয়, আর ওপিভির বুস্টার একটাই থাকে 16 থেকে 24 মাসে, যেটা শেষ হয়ে যায়। এবারে পেন্টার বুস্টার মানে 16 থেকে 24-এ ডিপিটি, 5-এ ডিপিটি, 5 মানে পেন্টা, এটাই কেবল পেন্টা সিরিজই দেওয়া হয়, এবং 10 আর 16-তে টিডি। এরপরে যেটা আমাদের বাকি রইল সেটা হচ্ছে ভিটামিন এ। সো ভিটামিন এর আমরা টোটাল 9টা ডোজ দিই, 9টা ডোজ, 1+8। তাহলে প্রথম ডোজ দিই 9 মাসে এবং তারপরে এভরি 6 মান্থ,
তাহলে 9-এর পরে 13, 19 এইভাবে, বা যে সেটিংয়ে আসে যদি মানে 13-র জায়গায় 14 মাসে আসে তাহলে সেই 14 মাসের সেটিংয়ে এইভাবে 5 বছর অবধি দিই। তাহলে ফার্স্ট ইয়ারে একটা ডোজ, বাকি 2, 3, 4, 5 ইয়ারে 2টো করে, তাহলে 1 + 8 9টা ডোজ। প্রথম মানে লেস দেন 1 ইয়ারে যখনই আমরা ভিটামিন এ দেবো সেটা আমরা দেবো 1 লাখ ইউনিট, এবং 1 বছরের মানে বেশি বয়স্ক যারা আছে তাদেরকে যখনই দেবো 2 লাখ ইউনিট পার ভিজিট, এবং 1 লাখ ইউনিট ইজ ইকুয়াল টু 1 ml অফ সিরাপ। তাহলে এই যে লাখ ইন্টারন্যাশনাল ইউনিট মানেই ml, তাহলে টোটাল 17 ml বা 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দেবো। তো তাহলে ভিটামিন এ ফার্স্ট ডোজ কত মাসে? 9 মাসে। কত দেবো? 1 ml মানে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। কি রুটে দেবো? সিরাপ মানে ওরাল। সিমিলারলি ভিটামিন এ এভরি 6 মাসে 2 লাখ ইউনিট করে দেবো। এই গেল। এবার আমরা যেটা লাস্ট যেটা জানার আছে আমাদের, দ্যাট ইজ সাইড এফেক্টস। প্রেগনেন্সি আগেই আমরা বলে দিয়েছি, এবারে সাইড এফেক্টস। তো কিছু ইম্পর্ট্যান্ট সাইড এফেক্টস জানতে হয়। বিসিজি মানে কি, কিসের ভ্যাকসিন? এটা টিবির ভ্যাকসিন। তো টিবি এক্সট্রা পালমোনারি কোথায় কোথায় হয়? লিম্ফ নোডে হয় বা বোনে হয়। তাহলে এই জায়গাতে বিসিজির যে ভাইরাস দেবো, লাইভ অ্যাটেনিউটেড ভাইরাস, সেখানে গিয়ে ইনফেকশন করতে পারে। দ্যাট ইজ সাপিউরেটিভ লিম্ফ নোড লিম্ফ্যাডেনাইটিস, অস্টিয়াইটিস ইনফেকশন। এছাড়া যারা ইমিউনিটি, যাদের কম, ইমিউনো ডেফিসিয়েন্ট থাকলে আমাদের কি টিবি হয়? ডিসেমিনেটেড টিবি। তাহলে এখানে ডিসেমিনেটেড বিসিজি ইনফেকশন হবে। এবং লিম্ফ নোডের ইনফ্লামেশন হলে, ইনফেকশন হলে সেখানে আমরা এটিটি দিই না, বাকিগুলোতে এটিটি দিই ট্রিটমেন্ট হিসেবে। এবারে ওপিভি আর আইপিভি। ওপিভি বাইভ্যালেন্ট, ওপিভির মানে P2 ভাইরাস মানে পোলিও ভাইরাস 2 দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? ডিউ টু ভিডিপিভি মানে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। এই ভাইরাসটার থেকে নতুন পোলিও ভাইরাস তৈরি হচ্ছিল, তাই বন্ধ করে দিয়েছি। কিন্তু পোলিও ভাইরাস 3 আমরা দিই। এই পোলিও ভাইরাস 3 এর সাইড এফেক্ট হচ্ছে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও। এবারে ডিপিটি বা পেন্টা সিরিজের যে সাইড এফেক্ট, পেন্টাতে হেপ বি আর এইচআইভির কোনো মেজর সাইড এফেক্ট নেই, ডি আর টি এরও নেই। একমাত্র আছে যেটা কিল্ড কম্পোনেন্ট দিই, কিল্ড ইজ পার্টুসিস। পার্টুসিস কোথায় যায়? সিএনএসে গিয়ে ড্যামেজ করে। তাহলে সিএনএসের সিমটম দেখা যায় সিজার, এনসেফ্যালোপ্যাথি, হাইপোটোনিয়া যেটাকে আমরা বলি হাইপোটোনিক, হাইপো রেসপন্সিভ এপিসোড, হাইগ্রেড ফিভার, এবং মোর দেন 3 আওয়ারের ক্রাই যেটাকে ইনসলেবল ক্রাই বলা হয়। এবং রোটার সাইড এফেক্ট হচ্ছে ইন্টুসাসেপশন। আইপিভি বা এফআইপিভিতে 3টেই কম্পোনেন্ট থাকে, তাহলে এটা ভিএপিপি মানে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওর সাথে সাথে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাসও কিন্তু তৈরি করতে পারে। এমআরের সাইড এফেক্ট মনে রাখতে গেলে টিএনএম মনে রাখতে হবে। এম মানে এমআর ভ্যাকসিন বা মিজেলস, এটা পার্টিকুলারলি মিজেলস কম্পোনেন্টের সাইড এফেক্ট। টি মানে মোস্ট কমন ভ্যাকসিন যেটা টক্সিক শক সিনড্রোম করে, এবং এন মানে নিওমাইসিন এনার্জিতে এটা কন্ট্রাইন্ডিকেটেড। এরপরে সব আমাদের হয়ে গেছে। লাস্ট যে জিনিসটা জানবো, আপার লিমিট, কতদিন অবধি আমরা ভ্যাকসিন দিতে পারবো। সো যেগুলো লেস দেন 1 যে সমস্ত ভ্যাকসিন দেওয়া হয়, যেগুলো 1 বছরের বেশি বাচ্চাদের দেওয়া হয় না, কি 0তে দেওয়া হয় বিসিজি, হেপ বি, ওপিভি বুস্টার পরে দেওয়া হয়, ওপিভি না। পেন্টা সিরিজের ডিপিটি পরে দেওয়া হয়, কিন্তু পেন্টা গোটাটা একসাথে মানে এইচআইভি কম্পোনেন্টটা বা ডিপিটিও পরে দেয়, কিন্তু স্পেসিফিক্যালি এইচআইভি কম্পোনেন্টটা 1 বছরের পরে দেওয়া হয় না। এবং আরআইপি, ওপিআরআইপি মানে রোটা, আইপিভি, পিসিভি, এগুলো 1 বছরের বেশি বাচ্চাদেরকে আমরা জেনারেলি এনআইএসে দিই না। তাহলে 1 বছরের পরে মানে বেশি বয়স্ক কোনো বাচ্চা যদি আসে, আমরা এমনিতেও তাকে আর ক্যাচআপের জন্য এগুলো দেবো না। এগুলোর আপার লিমিট হচ্ছে 1 বছর। 1 থেকে 5 বছর বাচ্চাদেরকে আমরা জেনারেলি কী দিই? 9 মাসে আর 16 থেকে 24 মাসে এমআরজেই তার সাথে কিছু বুস্টার। তাহলে এই এমআর আর জেই এইগুলো আমরা 1 বছরের পরেও দেবো অবভিয়াসলি। এবং কত দিন অবধি দেবো? এমআর আমরা দেবো 5 বছর অবধি, জেইটা পরে বলছি। এবং 5 বছরের বেশি বাচ্চাদের আমরা কী দিই? 6 বছরে দিই বা 5 থেকে 6 বছরের দিই ডিপিটি,
তাহলে ডিপিটি তো আমরা 6 অবধি দিতেই হচ্ছে আমাদের, তাহলে এটাকে আমরা আর 1 বছর বাড়িয়ে 7 অবধি ম্যাক্সিমাম দিই, তারপরে দিই না। কারণ 10 বছরে আমরা কী দিই, টিডি কতই দিই, 10, 16 প্রেগনেন্সি, মানে এটা পুরো লাইফ লং আমরা দিতে পারি, এটার কোনো মানে আপার লিমিট নেই। আর যেটা হচ্ছে যেটা আমাদের আইডিয়ালি কাট অফ হওয়া ছিল 15 হওয়া উচিত ছিল, কারণ 5 হওয়া উচিত ছিল, কারণ এটার শেষ আমরা ডোজ দিই 2 বছরে, তাহলে এটা 5 বছর আপার লিমিট নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল। কারণ 1 to 5 যেগুলো দেওয়া হয় সেটার 5 আপার লিমিট 5 হওয়া উচিত ছিল, কিন্তু এটা 5 না হয়ে এটা হয়েছে 15 বছর। এটা আমাদের তাহলে 3টে জিনিস মনে রাখতে হচ্ছে, এক হচ্ছে এক ডিপিটি, আর আরেকটা জিনিস যেটা বার্থ ডোজ আমরা 3টে দিই, ওপিভি, বিসিজি, হেপবি। তো বিসিজির আমরা 1 বছর অবধি দিতে পারবো, কারণ এটা লেস দেন 1 ইয়ারে দেওয়া হয়, তো এটা 1 বছর অবধি দিতে পারবো নর্মাল রুল হিসেবে। কিন্তু এই দুটোর ওপিভির বার্থ ডোজ বা ওপিভি 0 ডোজ আমরা 15 দিন অবধি দিতে পারবো। আর হেপবির বার্থ ডোজ আমরা কেবল 1 দিন দিতে পারবো। ফার্স্ট ডেতে যদি আমরা না দিই তাহলে এটার কখনো দেওয়া যাবে না, তাহলে আমাদের 3টে হেপবি ডোজই পড়বে 6, 10, 14। এই ছিল ভ্যাকসিনের যা বলার ছিল সবগুলোই বললাম। এরপরে যদি আর যে জিনিসগুলো আলোচনা করলাম কোথাও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাও। এবং ভ্যাকসিন যথেষ্ট বড় একটা টপিক, ভ্যাকসিনের সাইড এফেক্ট বা আরও অনেক জিনিস বাকি রয়ে গেল, সেগুলো আমরা পরের ভিডিওতে বা লাইভ সেশনে ডিসকাস করব। ধন্যবাদ।